পার্কস্ট্রিট কাণ্ডে অভিযুক্ত কাদের খান এবং আলী তাদেরকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে কলকাতায়। দিল্লি গাজিয়াবাদ থেকে তাদেরকে উড়িয়ে আনা হয় কলকাতায়। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কাদের খান পার্কস্ট্রিট কাণ্ডের অন্যতম অভিযুক্ত কাদের খান, যাকে এতদিন নাগালে পায়নি পুলিশ। বারবার পুলিশের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল কাদের এবং আলী। শেষ পর্যন্ত গাজিয়াবাদ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বাড়িতে ফোন করে কাদের এবং টাকা যে পাঠায় সেই ফোনই ট্যাপ করে পুলিশ এবং তারপরই সন্ধান পেয়ে যায় কাদের খান এবং আলীর। ইতিমধ্যেই জেরায় কাদের জানিয়েছে টলিউডের এক অভিনেত্রীর নাম, যে তাকে পালাতে এবং গা ঢাকা দিতে সাহায্য করেছে। নাম উঠে এসেছে টলিউডের এক অভিনেত্রী। কাদের খান পার্কস্ট্রিট কাণ্ডের অন্যতম অভিযুক্ত, তাকে আজ গ্রেফতার করা হয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে সরাসরি 24 ঘন্টার পর্দায়। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মমিতা, একেবারে মমিতা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মুখ ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে দুই অভিযুক্ত কাদের এবং আলীকে এবং তাদেরকে তোলা হবে ব্যাংশাল কোর্টে। ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ, কলকাতা পুলিশ তাদেরকে ট্রানজিট রিমান্ডে নেয় এবং তারপরে তাদেরকে নিয়ে আসা হয় কলকাতায়। মমিতা মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন না বিমানবন্দর চত্বরে এবং সেখান থেকে ছবি পাঠাচ্ছেন মমিতা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কাদের খান এবং আলী, পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের অভিযুক্ত কাদের খান এবং আলী, যারা এতদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল, পুলিশ কোনো রকম ভাবে তাদের নাগাল পাচ্ছিল না, বেপাত্তা হয়ে গিয়েছিল। এই ঘটনার পর থেকে সেই কাদের খানকে 4 বছর পর অবশেষে গ্রেফতার করলো পুলিশ এবং গতকাল রাতে তাদেরকে গ্রেফতার করা হয় গাজিয়াবাদ, দিল্লির গাজিয়াবাদ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বাড়িতে ফোন করে কাদের টাকা চেয়ে পাঠায় এবং সেই ফোন ট্যাপ করে পুলিশ। সেই সূত্র ধরেই কাদেরকে গ্রেফতার করা হয়। কাদের খান এবং আলী অবশেষে পুলিশের জালে। পার্কস্ট্রিট কাণ্ডের দুই অভিযুক্ত কাদের খান এবং আলী অবশেষে পুলিশের জালে। আজ তাদের নিয়ে আসা হয়েছে কলকাতায়। আপনারা দেখতে পাচ্ছেন মুখ ঢাকা যে দুজন রয়েছে কাদের খান এবং আলী, তারা কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন এবং তারপর এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংশাল আদালতে। এবং পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা খুশি এই ঘটনায়, যেভাবে কাদের এবং আলীকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 4 বছর তাদের কোন রকম নাগাল পায়নি পুলিশ, বেপাত্তা ছিল এই দুজন। এমনকি তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ হুলিয়া জারি করা হয়, তারপরও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গতকাল রাতে তাদেরকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়। বিক্রম দাস রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, দেখো, তোমাকে যেটা জানাবো যে সাম্প্রতিক অতীতে মাত্র 1 মাস আগে কলকাতা পুলিশের একটি বিশেষ দল তারা বিহার এবং নেপাল সীমান্তের একটি গ্রামে হানা দেয়। তারা খবর পায় যে কাদের সেখানে লুকিয়ে রয়েছে এবং সেই অনুযায়ী তারা সেখানে গিয়ে জানতে পারে যে কাদের সেখানে লুকিয়েছিল। কিন্তু পুলিশ আসার মাত্র 15 থেকে 20 মিনিট আগেই কিন্তু কাদের এবং আলী সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকেই ওয়াচ রাখা শুরু করে তদন্তকারী অফিসাররা। কারণ সেটা তোমাকে জানাবো যে পুলিশ কিন্তু তার আগে জানতো যে কাদের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু ইন্টারপোলকে নোটিশ করা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে রেড কর্নার নোটিশ এবং লুকআউট নোটিশ জারি করা হয়েছিল কাদের বিরুদ্ধে। এরপর পুলিশ নিশ্চিত হয়ে যায় যে কাদের কিন্তু দেশে ফিরে এসছে। তারপর থেকেই তার পরিবারের যারা সদস্য রয়েছে তাদের ফোনে আড়ি পাতা হয়, তাদের ফোনকে ট্র্যাক করা হয় এবং সেই ফোন ট্র্যাক করাতেই কিন্তু মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে যে দিল্লি গাজিয়াবাদ থেকে বেশ কয়েকদিন ধরে ঘন ঘন ফোনে কথা হচ্ছে এই পরিবারের সদস্যদের সঙ্গে, দিল্লির বেশ কয়েকটি নাম্বারের সঙ্গে। এরপর কিন্তু পুলিশ আরো তদন্ত করে জানতে পারে যে এই দিল্লির যে জায়গা থেকে কথা হচ্ছে সেখানে কিন্তু কোনো কয়েকজন ব্যক্তির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে কোনো ব্যক্তিকে। এরপরেই পুলিশ সেখানে হানা দেয় এবং দেখা যায় যে কাদের এবং আলী একটি বাড়িতে লুকিয়ে রয়েছে, গাজিয়াবাদের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। সেখানেই তাকে পুলিশ গ্রেফতার করে। ইতিমধ্যে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে ঘটনার পর সে কিন্তু সেখানে সবার আগে বিহারে পালিয়ে গেছিল, বিহার থেকে সে নেপালে চলে গিয়েছিল, নেপাল থেকে সে মুম্বাই এসেছিল এবং মুম্বাই থেকে সে বাংলাদেশ থেকে ফের সে মুম্বাইতে আসে এবং মুম্বাই থেকে সে দুবাই চলে যায় এবং দুবাইতে সেখানে যখন ইন্টারপোল হানা দেয় সেখান থেকে দুবাই থেকে সে পালিয়ে আসে। দুবাই থেকে পালিয়ে সে বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশ থেকে সর্বশেষ সে বিহারে যায় এবং বিহারে যখন পুলিশ তারপর সে দিল্লিতে এসে গাজিয়াবাদে সেখানে কিন্তু সে লুকিয়েছিল এবং তারপরে পুলিশ তাকে গ্রেফতার করে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে টলিউডের এক বিখ্যাত অভিনেত্রী সেই কিন্তু তাকে পালাতে সাহায্য করেছিল এবং গা ঢাকা দিতে সাহায্য করেছিল। যেটা আমরা জানতে পারছি কাদের খান কিন্তু ইতিমধ্যেই এই দুজনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং বিমানবন্দর চত্বর থেকে তাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের পথে। যেরকম তুমি জানিয়েছো ব্যাংশাল কোর্টে তোলা হবে তাদের এবং তার পরবর্তীকালের কি কি পদক্ষেপ, অর্থাৎ কি কি প্রক্রিয়া হবে যদি আমাদের জানাও।
দেখো, ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে কাদের খানকে, আমরা নেমে গেছে এবং সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে ব্যাংশাল আদালতে। সেখানে কিন্তু তাদেরকে পেশ করা হবে, কারণ আমরা জানি যে পার্কস্ট্রিট কাণ্ডের এই প্রধান অভিযুক্ত কাদের খান, সেই পার্কস্ট্রিট কাণ্ডের কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কাণ্ডে, এই মামলায় কিন্তু রায় ঘোষণা হয়ে গিয়েছে। অর্থাৎ কাদের খানের যে ভাই নাসির খান এবং রুমান খান তো এই তিনজনকে গ্রেফতার করার পর তারা কিন্তু এই মুহূর্তে জেলে সাজা কাটছে। অপরদিকে কাদের খান এবং আলী মূল অভিযুক্ত এবং অন্যতম অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর এই দুই অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু ফের বিচার প্রক্রিয়া হবে, শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদেরও সাজা ঘোষণা হতে পারে, এমনটাই পুলিশ মনে করছে। এবং যেহেতু কাদের খানকে পেশ করা হবে, আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি যে কাদের খানকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে, কারণ এই মামলায় পুলিশ চার্জশিট দিলে, চার্জ ফ্রেম হলে বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেলেও এই মামলাতে কাদের খানের কি ভূমিকা রয়েছে, কি রোল হয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু কাদের খান প্রাইম অ্যাকিউজ, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই কাণ্ডে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন তদন্তকারী অফিসাররা, এমনটাই মনে করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু কাদের খান প্রায় তিনি গা ঢাকা দিয়েছিলেন, কারা তাকে গা ঢাকা দিতে সাহায্য করলেন, কারা তাকে পালিয়ে যেতে সাহায্য করলেন, উদ্দেশ্যটাকে সাহায্য করা হলো, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই কারণে আজকে যখন তাকে আদালতে পেশ করা হবে, পুলিশ কিন্তু তাকে নিজেদের হেফাজতে নিতে পারে, এমনটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে যখন এই কাদের খানকে গ্রেফতার করা হয়, কাদের খানকে যখন নিয়ে আসা হয়, তখন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়েছে। চলছিল সেই সময় যে কেস ডায়েরি পুলিশ দেয়, অন্তর্ভুক্ত করে, সেই কেস ডায়েরি কিন্তু কাদের খানের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ পেয়েছে তা যথেষ্ট বলে পুলিশ মনে করছে। তার সঙ্গে সঙ্গে কাদের খানকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই ঘটনায় আরো গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসতে পারে, এমনটা সেই কারণেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে পেতে চায় এবং সে কারণে তাকে আজকে যখন আদালতে পেশ করা হবে সেখানে পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইবে, এমনটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। একেবারে বিক্রম, এবং আমরা যেরকম প্রতিক্রিয়া পাচ্ছি ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে, তারা খুশি এবং কাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তারা রীতিমতো খুশি, এমনটাই জানিয়েছেন। বিক্রম, যেরকম ভাবে তুমি আমাদের জানালে যে কাদের খান এবং আলী যেভাবে পালিয়ে বেরিয়েছে, একেবারে কোনো সিনেমা স্ক্রিপ্টকেও হার মানাবে। প্রথমে বিহার, নেপাল, মুম্বাই, বাংলাদেশ, আবার মুম্বাই, তারপরে আবার দুবাই এবং তারপর বিহার হয়ে দিল্লি, এই 4 বছর কোনো রকম তাদেরকে খোঁজ পুলিশ পেল না, পুলিশের হাতের সামনে থেকে বেরিয়ে গেল। এটা কিভাবে সম্ভব হলো? 2012 সালের ফেব্রুয়ারি মাসে গণধর্ষণের ঘটনা ঘটে, তারপরেই কিন্তু কাদের খান পালিয়ে প্রথমে সে বিহার যায়, বিহার থেকে সে শটান চলে যায় নেপাল, নেপাল থেকে সে চলে যায় বাংলাদেশ, সেখান থেকে মুম্বাই, মুম্বাই থেকে ফের বাংলাদেশ, বাংলাদেশ থেকে ফের মুম্বাই, আবার সেখান থেকে দুবাই চলে যায় এবং অবশেষে দুবাই যখন ইন্টারপোল হানা দেয়, তারপরে সে আবার দেশে ফিরে আসতে বাধ্য হয়। সে মুম্বাই হয়ে ফিরে আসে বিহারে এবং বিহার থেকে শেষমেশ সে যখন পুলিশ হানা দেয় তার কিছুক্ষণ আগেই সে পালিয়ে যায় গাজিয়াবাদে, দিল্লির গাজিয়াবাদ, সেখানে সে গা ঢাকা দিয়েছিল। এখানে একটা বড় প্রশ্ন উঠছে যে যেই অভিযুক্তর বিরুদ্ধে লুকআউট নোটিশ করা আছে, হুলিয়া জারি রয়েছে, পাশাপাশি রেড কর্নার নোটিশ করা আছে, ইন্টারপোলকে অ্যালার্ট করা আছে, সেই অভিযুক্ত এতদিন ধরে কিভাবে পালিয়ে বাঁচলো সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখানেই যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে আছে কাদের খানকে, তখন আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি, কাদের খান জানিয়েছে যে টলিউডের অভিনেত্রী তাকে সর্বত্র সাহায্য করেছে, পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে সাহায্য করেছে, গা ঢাকা দেওয়ার ক্ষেত্রে তাকে সাহায্য করেছে এবং যেহেতু সেই টলিউডের অভিনেত্রী অত্যন্ত প্রভাবশালী, তার বিস্তার করে কিন্তু গা ঢাকা দিতে সাহায্য করা হয়েছে কাদেরকে, এমনটা কাদের স্বীকার করেছে পুলিশের জিজ্ঞাসাবাদে। এখানে আরো একটা বিষয় যেটা উঠে আসছে, যেটা জানা যাচ্ছে যে ওই টলিউডের অভিনেত্রীর সঙ্গে সাম্প্রতিক অতীতে বেশ কিছুদিন ধরেই কিন্তু কাদেরের সম্পর্কে টানাপোড়েন চলছিল, সম্পর্কে একটা বিবাদ তৈরি হয়েছিল। অর্থাৎ এইখানে যে একটা বিবাদ তৈরি হলো, তারপর দেখা গেল যে কাদের গ্রেফতার হয়ে গেল, সেক্ষেত্রে একটা প্রশ্ন বা একটা জল্পনা তৈরি হচ্ছে, তাহলে যেই অভিনেত্রীর মদতে পালিয়ে বেরিয়েছিল এতদিন ধরে কাদের খান এবং আলী, যেই অভিনেত্রীর মদতে গা ঢাকা দিয়েছিল কাদের খান এতদিন, সেই অভিনেত্রীর সঙ্গে বিবাদ হওয়া, সেই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন হওয়ার জন্যই কি আজকে কাদের খান গ্রেফতার হলো, এই প্রশ্ন কিন্তু অবশ্যই শুরু করে দিয়েছে। অর্থাৎ বিক্রম, একটা বিষয় স্পষ্ট যে কাদের খান এই দীর্ঘ তার যে 4 বছর ধরে একের পর এক রাজ্য এবং দেশের বাইরে চলে যাওয়া, তারপর আবার দিল্লিতে ফিরে আসা এবং অবশেষে গ্রেফতার, এই সময়টা ওই অভিনেত্রীর সঙ্গে তার যোগাযোগ ছিল। এমনটা কিন্তু পুলিশ জানতে পেরেছে যে যখন কাদের খান এই কলকাতা ছেড়ে চলে যায় এই ঘটনা ঘটার পর 2012 সালে, সেই সময় কিন্তু তাকে পালাতে সাহায্য করেছিল সেই অভিনেত্রী
যখন কাদের খান গা ঢাকা দেয় যেখানে সেখানে ওই অভিনেত্রী সাহায্য করেছিল এবং যে লজিস্টিক্সের প্রয়োজন হয় পালাতে গেলে সেই সমস্ত লজিস্টিক্যাল সাপোর্ট কিন্তু ওই অভিনেত্রীর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সে পেয়েছে এবং যেহেতু ওই অভিনেত্রী অত্যন্ত প্রভাবশালী সেই প্রভাব কিন্তু কাজে লেগেছিল, সেই প্রভাবের জোরেই কিন্তু এতদিন ধরে সে পালিয়েছিল, বিভিন্ন জায়গায় গিয়েছিল, সে লজিস্টিক্যাল সাপোর্ট পাচ্ছিল, এমনটা কিন্তু কাদের খান পুলিশকে জানিয়েছে বলে আমরা বাজার সূত্রে জানতে পাচ্ছি। যদিও ওই অভিনেত্রীর বিষয়ে এখনই পুলিশ কোনো মন্তব্য করতে চাইছেন না। তারা যারা হ্যাঁ, কাদের বিক্রম ধন্যবাদ তোমার কাছে। পরবর্তীকালে আমরা আবার ফিরে যাব, আরো তথ্য তোমার কাছে নিতে থাকবো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। অন্যদিকে যে অভিনেত্রীর নাম উঠে এসছে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি আমরা এবং তার পক্ষ থেকে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো রকম মুখ খুলবেন না এই বিষয়ে, যা বলবেন তার আইনজীবী বলবেন।